আমার মায়ের পেটের ভাই, আমার বাপের জন্ম দেওয়া আমার মায়ের পেটের ভাই, সেও যদি সালাত আদায় না করে, আপনার মায়ের পেটের ভাই, আপনার পিতার ঔরসে জন্ম দেওয়া, আপনার মায়ের গর্ভে ধারণ করা ভাই যদি সালাত আদায় না করে, তাহলে সে আপনার দ্বীনি ভাই নয়, সে আপনার দ্বীনি ভাই নয়। আপনার রক্ত সম্পর্কিত ভাই হতে পারে ভিন্ন কথা, কিন্তু সে যদি সালাত আদায় না করে তাহলে সে দ্বীনি ভাই হতে পারে না। জেনে রাখা ভালো, মায়ের পেটের ভাই, আত্মীয়তার ভাই, বংশীয় ভাই, গোত্রীয় ভাই, এ ভাই একদিকে মর্যাদা, কিন্তু দ্বীনি ভাইয়ের মর্যাদা, রক্ত সম্পর্কীয় মর্যাদা, আত্মীয় সম্পর্কীয় মর্যাদা, বংশ সম্পর্কীয় মর্যাদা, সব মর্যাদা, সব সম্মান, সব সম্পর্কের ঊর্ধ্বে হচ্ছে দ্বীনের সম্পর্ক, সব সম্পর্কের ঊর্ধ্বে হচ্ছে দ্বীনের সম্পর্ক। তাই তো মক্কা থেকে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন, মদিনায় হিজরত করে মক্কার যারা মুহাজির আর যারা মদিনার ছিল আনসার, তাদের ভিতরে ভাই ভাই ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন। এই ভ্রাতৃত্বের বন্ধন এত বেশি ছিল, ভ্রাতৃত্বের বন্ধন এত বেশি ছিল, মক্কা থেকে যারা চলে গেলেন ওই সমস্ত ভাইয়েরা আর আনসার আর মুহাজিরেরা মিলে পরবর্তীতে বদর, উহুদ, খন্দক আরও অন্যান্য যে সমস্ত জিহাদে অংশগ্রহণ করেছিলেন, এই মক্কার সাহাবীরা, মক্কার এই সাহাবীরা তাদের বাপের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। কিসের পক্ষে? দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামী ভ্রাতৃত্বের পক্ষে। সুতরাং যদি কালকে অমুসলিমদের পক্ষে, কালকে যদি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয় আর আপনার রক্তের সম্পর্কীয়, আপনার পিতার ঔরসে জন্ম দেওয়া, মায়ের গর্ভে ধারণ করা ভাই যদি আপনার বিপক্ষে থেকে থাকে, আর আপনার দ্বীনি ভাই, মুসলিম ভাই, ইমানদার ভাই যদি আর একদিকে থাকে, তাহলে আপনাকে ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনের মর্যাদা দিয়ে দ্বীনি ভাইয়ের পক্ষ অবলম্বন করতে হবে।